বাড়ির প্রত্যেকটা জিনিস খুব ভালোবাসা আর যত্নে, তাই সব সময় পরিপাটিভাবে গুছিয়ে রাখি। বেডরুম ক্লিনিং। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা শুরুটা করলাম আজকে এই যে ঠাকুরকে প্রণাম করে, কারণ প্রত্যেক দিনই কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুরকে প্রণাম করি, তারপরে কিন্তু কাজকর্মগুলো শুরু করি। কিন্তু সব দিন তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে একটু শেয়ার করলাম। আসলে সকালবেলা শুরুটা ঠাকুরকে প্রণাম করে আমার মনে হয় দিনটা খুব ভালো যায়, আমার অন্তত ভালো যায়। তো সেই জন্য চেষ্টা করি সবসময় প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুরকে প্রণাম করে তারপরে বাকি কাজগুলো করতে। সকালবেলা উঠে ঠাকুরের দর্শনটা পেলে না খুবই ভালো লাগে, তো সেই জন্য চেষ্টা করি ওভাবেই শুরু করার। তো ঠাকুরকে প্রণাম করে সোফাটা একটু গুছিয়ে নিলাম, সব সময় গোছানোই থাকে, তারপরে একটু টান টান করে নিলাম। কারণ বাবার না সব সময় ওই সোফার ওপরেই থাকে এখন, মানে সোফাতেই বসে থাকছে, সোফাতেই খাচ্ছে, সোফাতেই পড়াশুনো করছে, আর সারাদিন তো সোফার মধ্যে প্রায় শুয়ে থাকে। তো ওর খুব ভালো লেগেছে, তো সেই জন্য কি বলবো, সোফাটা একটু মানে অগোছালো হয়, একটু মানে কভারগুলো একটু সরে নড়ে যায়, সেটা একটু টান টান করে গুছিয়ে নিলাম। নিয়ে আর বাবান কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, বাবানের পাপা দুজনেই শুয়ে আছে, এখনও দুজনের মধ্যে কেউ ওঠেনি। আমি তো খুব সকালে উঠি, তো প্রতিদিনের মতো আজকেও সেই একই টাইমে উঠে পড়েছি। উঠে তারপর এই ঘরে আসলাম, ভাবলাম এই ঘরটা গুছিয়ে নিই, ততক্ষণে উঠে যাবে ওরা। তারপরে নিজের বেডরুমটা গুছিয়ে নেব। আগে এই ঘরের বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। আর বিছানায় যে ল্যাপটপটা দেখলে না, ওই ল্যাপটপটা বিছানায় রাখলাম, কারণ বাবান না প্রত্যেক দিন মহাভারত দেখে। তোমাদের তো এর আগে বলেছিলাম বাবানের প্রত্যেক দিন মহাভারত দেখে, ওর খুবই শখ হয়েছে মহাভারত দেখার। তো সেই জন্য আমাদের ল্যাপটপে না মহাভারতের যে ফুল এপিসোডটা আছে পুরোটাই কিন্তু ডাউনলোড করা আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো বাবানের বইতে মহাভারত নিয়ে একটা ছোট্ট করে গল্প দেওয়া আছে, তো ও সেখান থেকে পড়ে ওর এত ভালো লেগেছে, তো সেই জন্য ও দেখার খুবই ইচ্ছে। এখন তো মানে ফোন দেখে না, কার্টুন দেখে না, কিচ্ছু দেখে না, যখনই সময় পায় তখনই মহাভারত দেখে। তার মধ্যে কদিন তো গরমের ছুটি ছিল, তখন খুব ভালো দেখতে পেরেছে। কিন্তু এখন কি বলো তো, ওই বাবানের তো যেহেতু স্কুল খুলে গেছে, খুব একটা সময় পায় না। ওই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে পড়তে বসতে হয়, তারপরে তো খেয়ে দিয়ে আবার সেই রেডি হয়ে স্কুল যেতে হয়, একদম সকালবেলা সময় পায় না। তারপর স্কুল থেকে এসে একটু বিকেলবেলা একটু সময় পায়, যেহেতু বাড়িতে আস্তে আস্তে 4টে বেজে যায়। তারপরে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে একটু মহাভারত দেখে, তারপরে তো সন্ধ্যা হয়ে গেলে আবার সে পড়তে বসতে হয়। তো সেই জন্য না এখন খুব একটা সময় পাচ্ছে না দেখার জন্য, ওই বিকেলবেলা যতটুকু সময় পায় ততটুকুই দেখে। তো যাই হোক, ওরা বাবান এখনও ঘুমিয়ে আছে, উঠেনি। তো সেই জন্য আমাদের বেডরুমটার মানে ঝাড় দেওয়া দেখাতে পারলাম না, এমনি আমি ঝাড় দিয়ে দিয়েছি, যখন ডাইনিংটা ঝাড় দিলাম তখন একবারে ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে চলে এসে এখন এই যে উঠান ঝাড় দিতে। তো আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। তো গুড্ডি অ্যান্ড বাবলির ছোট্ট মুহূর্ত থেকে দিদিভাই বলেছে আমাদের এখানে একটানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল যেন, আজ ফ্রাইডে, আজ হয়নি। তো আমাদের এখানে তো আজ পর্যন্ত বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, মানে শুক্রবার শনিবার পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো দেখা যাক কবে বৃষ্টিটা থামে, তো বলা যায় না কবে বৃষ্টিটা থামবে, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তারপরে উঠোনটা ঝাড় দিয়ে চলে আসলাম ঘরের মধ্যে এসে, তারপর এখন আজকে না ঘরটা খুব ভালো করে পরিষ্কার করব। অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, মাঝে মধ্যে তো করে রাখি, সবসময় আর প্রতিদিন তো আর করা সম্ভব না। কয়েকদিন, সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন এরকমই করতে হবে, কারণ প্রতিদিন তো আর ঘর পরিষ্কার করা সম্ভব নয়, কারণ বাকি অনেক কাজ থাকে সেগুলোও করতে হবে। আর প্রতিদিন করার প্রয়োজনও পড়ে না, কারণ অতটা নোংরা হয় না যে প্রত্যেক দিনই ঘর পরিষ্কার করতে হবে, মানে একদম ডিপ ক্লিন করতে হবে। তো এই যে খাটটা মুছে নিলাম, নিয়ে তারপরে জানলাটা মুছে নিচ্ছি। আর জানলাটা জানো তো এত মাকড়সার জালগুলো টাঙিয়ে রাখে জানলাতে এসে, তো সেটা ভালো করে মুছে নিলাম। আর ওই গ্রিলগুলোতে না একটু ধুলো পড়ে, তো সেটাও একটু ভালো করে মুছে নিলাম, কারণ এখন অতটা ধুলো পড়ছে না, যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো সেরকম তো ধুলো নেই। ওই আগেই যে মানে বৃষ্টি হওয়ার আগে যতটুকু ধুলোবালি ছিল ওটাই মানে লেগেছিলো, ওটাই ভালো করে মুছে নিলাম। খুব একটা জানলার গ্রিলগুলো নোংরা হয়নি, এই বৃষ্টির জন্য তার ধুলো হচ্ছে না। তো জানলাটা পরিষ্কার হয়ে গেল, এখন চলে আসলাম এই যে আলমারিটা মুছে নিতে। তো এই যে চারিদিকটা খুব ভালো করে মুছে নিচ্ছি। আলমারিটা খুব একটা নোংরা হয় না, কারণ এগুলো তো খুব একটা নোংরা হয় না, আর বোঝাও যায় না, আর মাঝে মধ্যে তো মুছে নেই, তো সেই জন্য অতটা মানে মনে হয় না। তারপরে একটু ভালো করে মুছে নিচ্ছি। এই যে কোনার নিচগুলো না, ওগুলোতে একটু হয়, কারণ কোনার দিকগুলো একটু ধুলো জমে থাকে, কারণ ওগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না, সেই জন্য। তো আলমারিটা মুছে এখন চলে আসলাম এই যে দরজাটা মুছতে, কারণ দরজার যে ডিজাইনগুলো আছে ওগুলোতে কিন্তু ধুলো আটকে থাকে।
তো সেই জন্য ওই দরজার ডিজাইনগুলোতে একটু ভালো করে ঘষে ঘষে মুছে নিলাম, নিয়ে তারপরে এই যে ছবিটা মুছে নিচ্ছি। এখানে কিন্তু রাধাকৃষ্ণ আছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার। তো যাই হোক, এখন এই সেলফটা পরিষ্কার করব। তো ওই সেলফে যা যা আছে সবটা একটু নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নিলেই বেশি ভালো হয় পরিষ্কার করতে জিনিসগুলো। তো সেই জন্য যা যা আছে সব কিছু নামিয়ে তারপরে পরিষ্কার করব। তো ঘর পরিষ্কার করতেও না অনেকটা সময় লেগে গিয়েছিলো, আর এগুলো করতে করতে মনে হয় যেন খুব একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু যখন করি না তখন না অনেকটা সময় লেগে যায়। আসলে বোঝাও যায় না কখন যে সময়টা পার হয়ে যায় কাজ করতে করতে। আর আমার তো কাজ করতে ভীষণ ভালো লাগে, আর ঘরবাড়ি গুছিয়ে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো প্রচণ্ড ভালো লাগে। তো সব সময় চেষ্টা করি যা কিছু আছে ওই দিয়ে ঘরবাড়িটা আরেকটু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই আর একটু গুছিয়ে রাখলে না ঘরবাড়িগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। সবসময় পরিপাটিভাবে রাখাটাই কিন্তু বেশি দরকার। ঘরবাড়িগুলো সব জিনিসগুলো একটু জায়গা মতো বা সাজিয়ে গুছিয়ে রাখার, যা কিছু আছে ওটাই যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু ঘরটা আরও সুন্দর লাগে। সবসময় যে অনেক জিনিস থাকবে তবে ঘরটা সুন্দর লাগবে সেটা না, কম জিনিসও কিন্তু ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আমার বাড়িতে কিন্তু সেরকম কোনো জিনিস নেই, খুবই কম জিনিসই, কয়েকটাই ফার্নিচার আছে। তো ওগুলো দিয়েই চেষ্টা করি একটু গুছিয়ে রাখার, তাহলে না দেখতে ঘরটা বেশ একদম টিপটপ লাগে, ভালো লাগে। তো যাই হোক, এদিকে আয়নাটা মুছে নিলাম, তারপরে সেলফে যা যা ছিল গুছিয়ে নিই। এখন এই যে বাবানের বইগুলো গুছিয়ে নিচ্ছি, আর বইগুলো না গোছানোই থাকে, কারণ বাবান তো প্রত্যেক দিনই প্রায় গুছিয়ে রাখে, কারণ ওই যখন পড়াশোনা শেষ করে রাত্রেবেলা করে তখন গুছিয়ে রাখে। এই সকালবেলা এখন আবার বই নিবে, পড়তে বসবে। এদিকে ব্রাশ করে চলে আসলো বাবান ঘরে, তো তখন আবার একটু অগুছালো হবে, তখন তো আমাকে আবার একটু গুছিয়ে নিতে হবে। তো যাই হোক, এদিকে নিচটা পরিষ্কার করছি। এখন হচ্ছে এই যে আলনার যে নিচের দিকটা সেটা পরিষ্কার করছি। এখানে কৌটাগুলো তো অনেক কিছুই আছে, এই যে ফুলগুলো নেওয়া হয়েছিল সেগুলো, তো ওষুধের কৌটা, সূচের কৌটা, এগুলো অনেক ধরনের জিনিস আছে ওখানে। তো যাই হোক, জামা কাপড়টা দিয়ে ভালো করে ঠিক করলাম, করে তারপর এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানার চাদরটা তুলতে পারছি না, কারণ যা বৃষ্টি হচ্ছে কাচতে তো পারবো না, আর তার মধ্যে খুব একটা নোংরাও হয়নি। তার মধ্যে ভাবছিলাম যে তুলে ফেলবো, যেহেতু ঘরটা পরিষ্কার করলাম, কিন্তু এই বৃষ্টির জন্য না কোথায় আবার জড়ো করে রাখবো। তো ভাবলাম আর 2-1 দিন যাক, দেখি বৃষ্টিটা যদি থামে তারপরে আবার কাচাকাচি করতে হবে, নাহলে অনেক জামাকাপড় না জড়ো হয়ে গেছে। আর বৃষ্টির মধ্যে যদি আমি কাচি না, সার্ফের জল দিয়ে কাচলে যদি না শুকায় রোদে, তখন না কেমন একটা গন্ধ হয়ে যায় জামা কাপড়ে। যতই ফ্যান চালাই শুকাই না কেন, আর মোটাগুলো তো ফ্যান যতই চালায় তবু শুকাতে চায় না। আর ঘরের মধ্যে ভেজা জামা কাপড় না ভালোও লাগে না, কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যায়। তো সেই জন্য কত জামা কাপড় যে জড়ো করে রেখেছি, ভাবছি কবে রোদ উঠবে আর জামা কাপড়গুলো একটু কেচে দেবো। তো জানি না কবে রোদ উঠবে, দেখা যাক আর কতদিন বৃষ্টি হয় আমাদের এই দিকটা। তো যাই হোক, এদিকে দেখো আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর সকালবেলায় তো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। তো এখন আর সব কিছু পরিষ্কার করে ঝাড় দিলাম না, ভাবলাম মুছে যখন নেব তাহলে আর কি ঝাড় দেবো, মুছে না নিলে তখন আরেকবার ঝাড় দিতে হতো, যেহেতু ঘর বাড়িগুলো পরিষ্কার করতে করতে একটু তো ধুলোবালিগুলো নিচে পড়ে, সেই জন্য। তো যাই হোক, একবারে মুছে নিচ্ছি, যে ফ্যানটা সরিয়ে দিলাম, কারণ এখন না অনেকটাই ঠান্ডা লাগছে বৃষ্টির জন্য। আর রাতে তো কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে, কদিন যে পরিমাণে রোদ উঠেছিল, কাঁথা তো দূরের কথা, ফ্যানের হাওয়াতেও থাকা যাচ্ছিল না, এত ঘেমে যাচ্ছিলাম। সারা রাত ফ্যান চলছে, তবুও ঘেমে যাচ্ছে, রাতে ঘুম হচ্ছে না। আর এখন দেখো ফ্যান না চালালেও ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগছে বৃষ্টির জন্য। বৃষ্টি হলে ভালো লাগে, গরমটা কম লাগে ঠিকই, কিন্তু তার মধ্যে না সব সময় বৃষ্টি হলে একটা কাদা কাদা, বাইরে কাদা, তার মধ্যে জামা কাপড় শুকায় না, তখন আবার ভালো লাগে না, তখন মনে হয় রোদটাই ঠিক ছিল। আসলে কোনো জিনিসেই শান্তি নাই, যেটাই নাই সেটাই চাই সব সময়। তো যাই হোক, এদিকে ঘরগুলো মুছে নিলাম, নিয়ে তারপর এখন এই যে ডাইনিংটা মুছে নিচ্ছি। তো ডাইনিংটা মোছা হয়ে গেলে সকালের বাসি কাজকর্মগুলো শেষ হয়ে যাবে। তারপর তো আবার স্নান আছে, পুজো আছে, আর স্নান পুজোটা করব আজকে। তো যাই হোক, এদিকে আগে ডাইনিংটা মুছে নিই। তো এদিকে ঘরগুলো মোছা হয়ে গেছে, শুধু ডাইনিংটা বাকি আছে, ডাইনিংটা মুছে নিলেই হয়ে যাবে। লক্ষ্মী কুণ্ডু দিদিভাই বলেছে সোফা কভারটা খুব ফুটেছে, আর একটা কিনে নিবা প্রিয়াঙ্কা, তাহলে এক্সচেঞ্জ করে পাততে পারবা। হ্যাঁ গো দিদিভাই, ঠিকই বলেছো, আমিও ভেবে রেখেছি যে আরেকটা সোফা কভার নেব। তো এখন তো নিব কিনা জানি না, কিন্তু নিতে হবে আরেকটা, তাহলে একটা এটা ওটা করে পাতা যাবে, তখন দেখতে ভালো লাগবে। সবসময় আবার একই রকম ভালোও লাগে না, তাই না, একটু অন্যরকম হলে কিন্তু ভালো লাগে সব জিনিসই। তো যাই হোক, দেখি কবে নিলে অবশ্যই জানাবো। তো যাই হোক, এদিকে দেখো ডাইনিংটা মোছা হয়ে গেছে, এখন শুধু এই সিঁড়ির তলাটা বাকি আছে, সিঁড়ির তলাটা মুছে নিলেই হয়ে যাবে। তো সকালবেলা মোটামুটি যা বাসি কাজ ছিল সব শেষ হয়ে গেছে, শেষ করে চলে আসছি একবারে স্নান করে, তারপর গাছ থেকে ফুলও তুলে নিয়েছি, সব ফুল তুলে নিয়ে চলে এসেছি এখন ঠাকুর ঘরে। তো ঠাকুরের আসনটা পরিষ্কার করলাম, করে মুছে নিলাম, নিয়ে তারপর এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। তো পুজোর বাসনগুলো মেজে নেব, তা পুজোর বাসন নিয়ে তারপর হচ্ছে মেজে নিয়েছি, নিয়ে ধুয়ে
তারপর পুজোর ফুল যা যা পুজোতে লাগে সব জোগাড় করে বসে পড়েছি। তো এদিকে ঠাকুরের প্রসাদটা শেষ হয়ে গেছিলো। তো বাবানের বাবা কালকে আবার নকুলদানা নিয়ে এসছে, একটু বড়গুলো এনেছে। এর আগে খুবই ছোট ছোট এনেছিল, তো আজকে আবার বড়গুলোই এনেছে, বড়গুলোই ভালো লাগে। তো যাই হোক বড়গুলো এনেছে, তো সেগুলো প্রসাদটা ঢেলে তারপরে যে ঠাকুরের পুজোটা শেষ করলাম, পুজো দিয়ে চলে যাব তুলসী মন্দিরে। কারণ প্রতিদিন তো তুলসী মন্দিরে জল দিতে হয়। তো যাই হোক এদিকে পুজো শেষ করে তুলসী গাছে জল দিয়ে চলে আসি একদম রান্নাঘরে, কারণ রান্নার আবার দেরি হয়ে যাবে, কারণ অনেক কিছু বাকি আছে কাজকর্ম, তো সেগুলো তো করতে হবে। তো যাই হোক এদিকে নইলে আবার স্কুলে দেরি হয়ে যাবে। বাবানের পর দুজনেরই তো স্কুল আছে, দুজনেই যাবে। আর এই বৃষ্টির জন্য একটু স্কুল যেতেও সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে বৃষ্টিতে বুঝতেই পারছো। তার মধ্যে বাবানের বাবা যেহেতু নিয়ে আসছে এখন 2 দিন ধরে, তো খুব একটা অসুবিধা হচ্ছে না। আজকেও বাবানের বাবা বললো কি আমি নিয়ে আসবো, যেতে হবে না তোমাকে। কিন্তু এই বৃষ্টির দিনে না বেরোতে পারলে খুবই ভালো লাগে, নইলে চারিদিকে কাদা, এই ছাতা নিয়ে বেরোতে হচ্ছে, বৃষ্টি করে না ভালো লাগে না। তো যাই হোক বাবানের বাবা আনতে পেরে আনবে দেখে আমার খুব ভালোই লেগেছে। তো যাই হোক আজকে রান্না করব হচ্ছে এই যে ডাল করব, আলু পটলের তরকারি করব। তো যাই হোক এদিকে দেখো পটলটা আমি হচ্ছে কেটে নিচ্ছি ছোট ছোট করে, আর প্রথমে তো আলুগুলো কেটে নিয়েছি। আর এখন মুসুর ডালটা কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো মুসুর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন দেবো ফোড়ন, আর পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও আমার হয়ে গেছে। তো মুসুর ডালটা যে দেখো ফোড়ন দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে বসাবো হচ্ছে আলু পটলের তরকারি। তো এদিকে দেখো ডালটা আমার হয়ে গেছে, তো আলু পটলের তরকারিটা বসিয়ে দেবো। আর কালকে একটু ঝিঙে পোস্ত করেছিলাম, সেটাও আছে। তো আজকে রান্না না এতটুকুই করবো সকালবেলা, তো খুব একটা করবো না। বাবানের বাবা বললো রাত্রেবেলা মাংস এনে দেবে, তো সেই জন্য সকালের খাওয়া দাওয়া হচ্ছে এইটুকুই, ডাল আলু পটলের তরকারি, ব্যাস এইটুকুই আজকে। আর কালকের একটু ঝিঙে পোস্ত আছে, ব্যাস এইগুলো দিয়ে আজকে সকালবেলার খাওয়া দাওয়া হবে। তো যাই হোক এদিকে ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। এখন এই যে আলু পটলটা লবণ হলুদ দিয়ে ভাজতে দেবো, একটু ঢেকেও দেবো যাতে ভাজাও হয়, সাথে একটু সেদ্ধও হয়ে যায় অনেকটা। তো সেই জন্য দেখো যে নাড়াচাড়া করে দিয়েছি, এখন দিয়ে দেবো হচ্ছে ঢেকে। তো যাই হোক এদিকে দেখো অনেকক্ষণ আমি কিন্তু ভাজা করে নিয়েছি। দেখো আলু পটলটা বেশ লাল লাল করে কিন্তু অনেকক্ষণই ভাজা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। তো এর মধ্যে আছে টমেটো, আদা, জিরা, লঙ্কা। টমেটো কিন্তু 2টো দিয়েছি, আর টমেটো দিয়ে তরকারিতে মনে হয় আমার ভীষণ ভালো লাগে, মনে হচ্ছে টমেটো ছাড়া না তরকারি এখন আমি খেতেই পারি না, এরকম হয়েছে অবস্থা। তো সিম্পল বিবিতা বোন বলেছে সোফা কভার আর কুশনগুলো খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ বোন, দিদিভাই বলে ফেলেছি তোমাকে। তো বোন অনেক ভালোবাসা তোমাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো যাই হোক এদিকে আলু পটলটা বসিয়ে তারপর ভাবলাম কি ততক্ষণে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, কারণ হচ্ছে ওইদিকে পটল সিদ্ধ হতে একটু সময় লাগবে, ঝোল দিয়েছি, তো সেই জন্য ভাবলাম এদিকে রান্নাঘরটা ততক্ষণে পরিষ্কার করি। তো এদিকে দেখো প্রথমে হচ্ছে লিকুইড সাবানটা দিয়ে নিয়েছি, লিকুইড সাবানটা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে কাপড়টা দিয়ে একটু ভালো করে সাবানটা লাগিয়ে তারপর এখন এই যে ওই পাটটা দিয়ে না ভালো করে সাবানের জলটা ফেলে দিচ্ছি, তাহলে পরে না মুছে নিতে সুবিধা হয়। নইলে সাবানের জলটা না ফেলে না বারবার শুধু মুছতে হয়, কারণ একটু সময় লাগে তখন, তো বারবারই মোছামুছি করতে হয়। তো সেই জন্য একবারেই হচ্ছে ওই পাটটা দিয়ে মুছে নিলে না তো 2বার করে মুছলেই হয়ে যায়। তো সেই জন্য প্রথমে একবার মুছে নিলাম, তো আরেকবার একটু মুছে নিচ্ছি, তাহলে কিন্তু ফেনা ভাবটা থাকে না, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই হয়ে যায়। তো যাই হোক এদিকে ওয়ালের যে টাইলসগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করছি। তো সুলতানা দিদিভাই বলেছে খুব ভালো হয়েছে ভিডিও, তোমার প্রত্যেক দিনের ভিডিও খুব সুন্দর লাগে, আমার কাছে সেটা আর নতুন করে কি বলবো। আপু সোফা কভারটা এটা না নিয়ে আরও আছে যেগুলো একবার লাগানো যায় সেগুলো নিতে, তাহলে সুবিধা হতো, বারবার তোমাকে আর ঠিক করতে হতো না। কিছু মনে করো না গো আপু, আমি এটা বলেছি দেখে। না গো দিদিভাই কেন কিছু মনে করবো, তুমি বলেছো আমাকে ভালোবেসে বলেছো, আর তার মধ্যে তুমি আমার ভালোর জন্যই বলেছো যে কোনটাতে আমার সুবিধা হবে, তো এটা মনে করার কি আছে, তুমি বলেছো আমার ভীষণ ভালো লেগেছে। যে তোমরা যে আমাকে নিয়ে এত ভাবো যে আমার কোনটাতে ভালো হবে কোনটা ঠিক হবে, তোমরা যে বলো না, এটা শুনে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক এদিকে রান্নাবাড়িটা শেষ করলাম, করে তারপরে বাসনগুলো মাজা হয়ে গেছে, করে তারপরে এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করছি। ওদিকটা তো পরিষ্কার হয়ে গেল, এখন শুধু বাকি ছিল এই যে ওভেনটা, তো সেটাও করে নিচ্ছি। তো রেক্সোনা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদি তোমার ভিডিও, কাজ সব কিছু। সোফা কভার কত টাকা লেগেছে? তো সোফা কভার আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, 240 টাকা নিয়েছে। তো যাই হোক এদিকে দেখো রান্নাঘরটা আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। মিরর অফ মৌমিতা বলেছে খুব ভালো লাগে তোমার ব্লগ, সোফা কভার ভালো হয়েছে, আমার এরকম আছে, কাঁচা দোহা করা খুব সহজ। হ্যাঁ গো দিদিভাই একটু খুলতে সুবিধা হয়, নইলে গোটাটাই ঢাকা থাকলে তখন একটু অসুবিধা হয় খুলতে। তো যাই হোক এদিকে রান্না শেষ করে আজকে বাবান টিফিনে নেবে আম, তো ও বাবান এত আম পছন্দ করছে এখন, ওর নাকি খুবই ভালো লাগছে। তো সেই জন্য হচ্ছে এই যে দেখো আম কেটে দিয়েছে আজকে টিফিনে, আর এটা নতুন একটা বক্স নেওয়া হয়েছিল অনেক দিন আগেই,
তো সেই বক্সে করে আজকে দিলাম বাবানের আমগুলো। তো যাই হোক, মঞ্জুলা মহন্ত দিদিভাই বলেছে সোফা কভারটা দারুণ হয়েছে গো দিদিভাই, থ্যাংক ইউ। মমিতা রায় দিদিভাই বলেছে শিব ঠাকুরকে লাল জবা দিতে নেই। তো দিদিভাই ওটা লাল জবা না গো, ওটা হচ্ছে গোলাপি রঙের জবা। আসলে ক্যামেরায় লাল মনে হয় তো সবারই বুঝতে একটু অসুবিধা হয়, কিন্তু ওটা লাল না, ওটা হচ্ছে গোলাপি রঙেরই জবা। তো যাই হোক, এদিকে জ্যোৎস্না কারিগর দিদিভাই বলেছে ঠিক আছে এসো আমার বাড়ি, আমি তোমাকে রান্না করে খাওয়াবো, কেমন? হ্যাঁ গো দিদিভাই, একটু রান্না করে খেতে হবে কারো হাতের, কারণ কেন বলো তো, প্রত্যেক দিনে নিজের হাতে খেতে খেতে না আমার একদমই ভালো লাগে না। প্রত্যেক দিন সেই খেতে হচ্ছে নিজের হাতে, না অন্যের হাতে খেলে না ভীষণ ভালো লাগতো। তো যাই হোক দিদিভাই বলেছে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, রাত্রেবেলা না আবার ব্লগটা করছি, রাত্রেবেলা বাবানের বাবা একটু নিয়ে এসে চিকেন, তো সেটাই রান্না করছি। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, ডেলি লাইফস্টাইল KM ব্লগ, সামিয়া সাদিয়া SB ফানি ভিডিও, মৌমিতা কিচেন, প্রেম দাস ডেলি ব্লগ, প্রিয়া মণ্ডল, শ্লোকনা মিশ্রা লাইফস্টাইল, চৈতালি নাজনিস ব্লগ, পিঙ্কি দত্তপাল, সোমা গাঙ্গুলি লাভ, রত্না বর্মন, মনালি, শ্রেয়সী ব্লগ, সোনিয়া দেবী, মনির সংসার, টুম্পা বারো, নুসরাত জাহান, সাধনা সিনু। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এত ভালোবাসার জন্য। তো যাই হোক, এদিকে কিন্তু পরে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি, অতটুকু করা হয়েছিল। তারপরে একবার রাত্রেবেলা যেহেতু চিকেনটা নিয়ে এসে, তো ভাবলাম একটু চিকেন রান্নার ভিডিওটাই করে নিই। তো চিকেনটা সত্যি এত ভালো হয়েছিল খেতে, কি বলবো, অল্প করেই এনেছিল যেহেতু কালকে আবার হবে হচ্ছে, আজকে যেহেতু শুক্রবার, কালকে আবার শনিবার ছিল, তো সেই জন্য না, শনিবার তো নিরামিষ খাই, তার জন্য অল্প করেই আনা হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো চিকেনটা আমার একদমই হয়ে গেছে, অনেকক্ষণ জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর বেশি ঝোল রাখিনি, যেহেতু একবারই খাওয়া হবে, তো সেই জন্য অল্প ঝোলই রাখা হয়েছে, একটু শুকনো শুকনো মানে কষা কষা করেই করা হয়েছে চিকেনটা। তো যাই হোক, এদিকে দেখো অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, এখন গরম মশলা দিয়ে তারপর চিকেনটা কিন্তু নামিয়ে নেব। তো গরম মশলা দিলাম, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। তো চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। তো আজকের মতো টাটা।